আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে তোমাদের মধ্যে আমি হাজির হয়েছি আমার ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। সে হচ্ছে টেন্স। আজকে আমি তোমাদের সামনে টেন্স নিয়ে পরিপূর্ণভাবে ডিসকাস করব। আশা করি সবাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখতে থাকবে। লেটস স্টার্ট। টেন্স টেন্স অর্থ হচ্ছে কাল। টেন্স তিন প্রকারের সাধিত হয়, অর্থাৎ ক্রিয়া যে সময়কে কেন্দ্র করে সংঘটিত হয় তাই হচ্ছে টেন্স। যেমন টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার হচ্ছে অনুরূপভাবে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি সংক্ষেপে আলোচনা করব সহজে বোধগম্য হওয়ার জন্য, অনেকে মনে রাখতে পারে না। প্রেজেন্ট 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 ইনডিফিনিট টেন্স। গঠন স্ট্রাকচার, স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন I go to school. I go to school. You draw a picture. A picture. You draw a picture. তো জিয়ার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সময় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সিঙ্গুলার হয় তাহলে স্ট্রাকচার হবে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস অথবা ইয়েস প্লাস অবজেক্ট। যেমন she goes to school. Rana plays cricket. Plays cricket. এ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর আসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স।